আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আসলে আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো বেশ কিছুদিন ধরে আমার পেজে সবাই কমেন্ট করতেছে, ভাইয়া বাচ্চার পাকা ছেড়ে দেয়, বাচ্চা মারা যায়, করণীয় কি? এটা এমন একটা সমস্যা, 100 মানুষের মধ্যে 90% মানুষেরই এই সমস্যাটা হয় মুরগির ক্ষেত্রে। তো আমি কিভাবে এই সমস্যাটা সমাধান করি, এই সমস্যা হলে আমি কি কি করি, এগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটিতে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো যদি লাগে এবং আপনার যদি মনে হয় তাহলে এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো এইরকম সমস্যাটা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন আপনার বাচ্চা ফোটার পর সেটা মেশিন কিংবা মুরগি দিয়ে হোক, যদি আপনি তাপমাত্রাটা সঠিকভাবে না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হবে। বাচ্চাগুলোর পাখা ঝুলে যায়, পিছনে মল লেগে থাকে, ঝিমাতে থাকে, চুপচাপ এক জায়গায় বসে থাকে, খাবার খায় না। এভাবে আস্তে আস্তে বাচ্চাগুলো মারা যাবে। এটা অসংখ্য মানুষের এরকম হয়, যার কারণে আজকের এই ভিডিওটি করা। এখানে করণীয় বিষয় হচ্ছে, আপনি যদি মুরগি দিয়ে বাচ্চা ফোটান, সেক্ষেত্রে আপনার মুরগিকে 15 দিন একটা আবদ্ধ রুমে আলাদা করে রাখতে হবে। খাঁচা হোক কিংবা কাঠের ঘর হোক বা মুরগির যে কোনো ঘর হোক, আলাদা আবদ্ধ রাখতে হবে। এবং মা মুরগিকে নিয়মিত ঠিকঠাকভাবে খাবার দেবেন, যেন 10-15 দিন মা মুরগি বাচ্চাটাকে ভালোভাবে দিয়ে রাখতে পারে। এবং যদি মা মুরগি আলাদা করে দিয়ে রাখেন, সেক্ষেত্রে একটা খাঁচায় বা যে আগেও বলেছি যে কোনো কিছুর মধ্যে একটা 200 পাওয়ারের লাইট বা 100 পাওয়ারের লাইট, মানে আর কি, যেন কোনোভাবে বাতাস কোনো কিছু না লাগে, সঠিক একটা তাপমাত্রা দিবেন। কারণ এই সময়টায় মুরগির আমাশয় হওয়ার বেশি সম্ভাবনা থাকে, সবচেয়েতে বেশি সম্ভাবনা থাকে এই সময়টা মুরগির আমাশয় হওয়ার। আর আমাশয় হলে মুরগির পিছনে মল লেগে থাকে, শ্যামলা কালার মল বের হয় মুরগি। তো আপনি এই সময়গুলো বেশিরভাগ সময় আপনারা চেক করতে থাকবেন। আর এই ক্ষেত্রে আমি যে ওষুধগুলো প্রয়োগ করি সেক্ষেত্রে আমি যেটা করে থাকি, ESB 30 আর জিঙ্ক আর মেট্রোসিন, এই যে কোনো তিনটাই হোক, যে কোনো একটা হোক আপনারা খাওয়াবেন।